আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। ফের বেপরোয়া গতির বলি চুচুড়ায় মৃত্যু 1, আহত 6। রাসমণি ঘাটের কাছে রেশারেশির জেরে চাঞ্চল্য। আবারও বেপরোয়া গতির বলি হয়ে চলে গেল নিরীহ প্রাণ। সোমবার সন্ধ্যায় চুচুড়ার রাসমণি ঘাটের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, আহত 6 জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুটি মোটর বাইক মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে থাকা একটি স্কুটিতে ধাক্কা মারে। ওই স্কুটিতে ছিলেন 3 জন। সংঘর্ষের তীব্রতায় 3টি গাড়ির আরোহীরাই ছিটকে পড়েন রাস্তার ধারে। ঘটনার পর মুহূর্তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক এক যুবককে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটর বাইকগুলি দীর্ঘক্ষণ ধরে দ্রুত গতিতে যাচ্ছিল। অতিরিক্ত গতিতে ওভারটেক করতে গিয়ে একটি বাইক আরও একটি বাইককে মুখোমুখি ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে দুটি বাইক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। 3টি বাহন নিজেদের মধ্যে জড়িয়ে যায়। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় ওই এলাকায়। চুচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত যানগুলিকে আটক করেছে। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। সাধারণ মানুষের কানাঘুষোতে প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি ও অবহেলায় এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ। স্থানীয়দের প্রশ্ন, রাসমণি ঘাটের মতো ব্যস্ত এলাকায় প্রতিদিন সন্ধ্যার পর বাইক রেসিং চললেও প্রশাসন কেন কঠোর ব্যবস্থা নিচ্ছে না? এদিনের ঘটনায় ফের একবার উঠে এলো শহরে বেপরোয়া বাইক চালনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবি। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আমরা জেলখানা মাঠের দিকে যাচ্ছিলাম স্কুটিতে, তো সামনে দিয়ে একটা বাইক স্পিডে আসছিল। এবার আমরাও হালকা একটু স্পিডে ছিলাম, তো আমরা যখন গেছি বাইকটা ডাইরেক্টলি আমাদের গাড়িতে মারে। আমি তখন পড়ে মানে আমার চোখ মুখ আমি দেখতে পাচ্ছি না। তো আমি তারপর যখন ওখান দিয়ে কিছুজন গিয়ে আমাকে হসপিটালে নিয়ে যায়, তারপর ওখান দিয়ে এখানে আমি আর একটা বন্ধু ছিল সামনে চালাচ্ছিল, বন্ধু ছেলে, ওরা পিছনে ছিল। ওরা একজন স্কুটিতে ছিল আর 2 জন বাইকে ছিল। ওরা বাইকে আমি যতটা দেখেছি হয়তো 2 জন ছিল, মানে একটা যে চালাচ্ছে আর একজন পিছনে বসেছিল মনে হয়। আমি অতটা তো ক্লিয়ারলি দেখিনি, সামনে হেডলাইট ছিল তো মুখে লাগছিল, চোখে লাগছিল লাইটটা। আমরা যাচ্ছিলাম হচ্ছে জেলখানা মাঠের দিকে, আর ওরা আসছিল ময়ূরপঙ্খী ঘাটের দিকে। অরিত্র দাস, আমার বাড়ি মিয়ারবের মোড়, খাগড়াছড়ি। দেখুন, অস্বাভাবিক কিছু নয়। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই এই রাস্তাটা পিপুলবাড়ির দিক থেকে শুরু করে এদিকে জেলখানার দিক থেকে শুরু করে মাঠের ঘাট একটা মানে রেশারেশির ব্যাপার চলে আসছে এখনকার ইয়ং জেনারেশনের ছেলেদের মধ্যে। তা দামি দামি গাড়িগুলোকে নিয়ে তারা যে স্পিডে গাড়ি চালিয়ে যায়, যে কোনো দিন অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, সেটা আজকে তার প্রতিফলন হলো। এর আগেও আপনারা জানেন যে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর প্রয়াত সজীব বসু মজুমদারের ক্ষেত্রেও এই নিয়ে একটা ঘটনা ঘটেছিল। তা আমরা অনেকবারই প্রশাসনকে জানিয়েছিলাম এর একটা বিহিত হওয়া দরকার, কিন্তু হয়তো কিছু গাফিলতি থেকে গেছে, তার জন্যই আজকে এই একটা অ্যাক্সিডেন্ট হলো। যাক, সাধারণ পাবলিককে মারিনি, নিজেদের মধ্যেই হয়েছে রেসারেসি করতে গিয়ে। তা আমরা চাইব প্রশাসন এটা কড়া ব্যবস্থা নিক, তা না হলে আগামী দিনে আমরা এলাকাবাসী হয়তো রাস্তা নামতে পারি। কতজন আহত এই মুহূর্তে? টোটাল 3 জন আহত হয়েছে, ছিল প্রায় 6 জনের মতো ছিল। একজনের অবস্থা খুবই খারাপ, হ্যাঁ, ঈশ্বরের কাছে প্রার্থনা করি বেঁচে থাকুক। সকলেই কি পুরুষ? সকলেই পুরুষ, আর একজন বোধহয় মহিলা আছে। 3 জন মহিলা, একজন পুরুষ। তবে ড্রিঙ্ক মনে হচ্ছে ড্রিঙ্ক করেছে। যারা গাড়ি চালাচ্ছিল তারা কি পথচারীদেরকে ধাক্কা মেরেছে মূলত? না, 3 জনেই ছিল। একটা স্কুটিটা এদিক থেকে আসছিল উত্তর থেকে দক্ষিণে, আর ওই দুটো মানে দক্ষিণ থেকে উত্তরে আসছে। আমরা গেম খেলছিলাম, ওখানে বসে বসে রাস্তার সাইডে চা খাচ্ছিলাম, তো হুট করে দেখলাম খুব জোরে একটা আওয়াজ হলো। তারপরে আমরা জাস্ট ওখান থেকে দৌড়ে এসে সবাইকে তুলে জল ফল দিলাম। তো বন্ধুরা ওখানে বসেছিলাম, এটাই। কি মানে অ্যাক্সিডেন্টটা কিসের সময় কিসের হয়েছে? অ্যাক্সিডেন্ট তো 2-3টা গাড়ি দূর থেকে ছিল, আমরা দেখলাম, অতটা ভালোভাবে দেখতে পারিনি। তার মোটর বাইক ছিল সব? সবকটা বাইক ফাইকই ছিল, আর কিছু ছিল। আচ্ছা, এসে কতজন দেখলে, কতজন পড়েছিল? ছিল মোটামুটি 5-7 জন, 7 জন ম্যাক্সিমাম পড়েছিল হয়তো। তার মধ্যে মহিলাও ছিল? মহিলাও ছিল। কি রাফ ড্রাইভিং করছিল? সবার ফার্স্টের গাড়িটা একটু রাফ ড্রাইভিংয়ে ছিল, আর পেছনেরগুলো খেয়াল করিনি।
কি দেখলে তখন রক্তাক্ত হয়েছিল? আমরা ওখান থেকে দৌড়ে আসলাম, তুলে তারপর জল টল দিয়ে সাইড করলাম, তারপর আরও সবাই ছিল এখানকার পাড়ার সব লোকজন ছিল, এসে টোটো দাঁড় করালো, তারপর তুলে হসপিটালে পাঠিয়ে দিল। কি নাম তোমার? পুষ্কর দাস।